ইজা ওয়াদিয়াত তরিক ফি জাহরি জাহান্নাম, যখন জাহান্নামের মুখে পুলসেরাতকে ফিটিং করা হবে, পুলসেরাতকে রাখা হবে, তখন মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। তাহলে এই পুলসেরাতটা কত বড়, ওই পুলসেরাতটা কত লম্বা, কত চওড়া, মুফাসসিরিনরা বলছেন খুঁড়ের থেকেও বেশি ধার আর চুলের থেকেও বেশি চিকন। এটা মুফাসসিরিনদের কথা, কিন্তু কত সময় লাগবে? একটা তাফসীরের ভিতরে এসেছে 19খানা পাহাড় এদিকে আছে, 19খানা পাহাড় ওই দিকে আছে, আর 2 পাহাড়ে পুলসেরাতটা থাকবে। তবে ওটা কত দিন লাগবে? ফারাক্কা ব্রিজের সমান? জি না। তাহলে যমুনার সমান? জি না। সব থেকে বড় ব্রিজ ব্রহ্মপুত্র 34 কিলোমিটার, বলে জি না, এতটাও নয়। তাহলে ওইটা কত বড় হবে? আহিরন ব্রিজের সমান হবে? জি না। ও আমার ভাই, ওরে আমার বাবাজিরা, সোনার আল্লাহ, ওটা 1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। একদিন নয়, দুদিন নয়, 1500 বছর হাঁটতে হবে। তবে ওই বছরটা কেমন? 365 দিনে 1 বছর, আর এই রকম বছরে 100 বছর করে করে 1500 বছর। জি না। তাহলে অঙ্কটা শুনেলেন? আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে। ওই রকম বছর 1500টা পার হয়ে যাবে, তবে পুলসেরাতের পরপারে জান্নাতে গিয়ে পৌঁছাবে। এটা তাফসীর লিখতে গিয়ে সূরা মারিয়ামের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, যেমন আগুনের ওপরে প্লাস্টিককে দিলে গলে টপ 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 করে নিচে পড়ে যায়, যখন মানুষ পুলসেরাতে হাঁটবে, কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ ঝড়ের গতিতে যাবে, কেউ যাবে উটের গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ যাবে দৌড়ে। এমন ব্যক্তি যাবে বুকের ওপরে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে, 4 হাত পায়ে যাবে, পা কাটা থাকবে, পাছা ঘিসতে ঘিসতে যাবে। আর যাকে যত বেশি গুনাহ থাকবে তার তত বেশি সময় লাগবে। ও আমার বেটির দল, আর ওই আগুনের তাপ দুধে যেমন ফাঁপ দেয়, দুধের নিচে তাপ পড়লে যেমন ফাঁপ দেয়, জাহান্নামের আগুন পুলসেরাতের কাছে চলে আসবে, আর চামড়াগুলো প্লাস্টিকের মতো গলে গলে টপ 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 করে হাড় থেকে মাংস খসে পড়বে। কিন্তু যতই পড়ুক না কেন, বডি যেমন কার তেমন থাকবে। এটা আল্লাহর কুদরত। ও মা আমার, ও বোন আমার, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনামানিক ভাইয়েরা, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে পুলসেরাত আসান করে দেন। জি ভাই, কোনো গল্প শোনাচ্ছি না, আলেম ওলামা বসে আছে ডানে বামে। কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি বেটি, এ খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। আমি আপনাদেরকে মাঝে দোয়া দিয়েছি, কিন্তু কেউ বুঝতে পারলেন না যে দোয়া দিয়েছি। আমিন বলা উচিত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পুলসেরাত যেন আসান করে দেন। হ্যাঁ, আপনারা যত পাপী, ওটা হলো 1, আমি 99 গুণ পাপী। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন। তো আল্লাহ বলছেন সেই জাহান্নামের কথা, কোরআনে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান যাই, আপনি কি করবেন? মেহমানকে খাওয়াবেন। যেমন যেমন সিজন, গরম লাগে, এটা খুব মোটা, হাসছে না, এখানে গরিব মানুষের মাল হারিয়ে গেলে কোথাও পাবো?
মনে করছি যখন রাখতে দিব পড়ে নেবে, আর আমি কোথায় পাবো? আমি কত কষ্ট করে বাংলাদেশে কিনেছি। দেখেন একটা জিনিস খুব ধ্যান দিয়ে শোনেন, এই হালাতটা আমি কোনো গল্প বা কেসা আপনাদের সামনে বলছি না, অন্য অন্য জাতির মতো এটা ঘটবি, এটা হবি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' উজুহুন ইয়াওমাইদিন নাঈমা। তারা গাদা গাদা আমল করবে, দিয়ে জাহান্নামে যাবে। একটু এখানে ধৈর্য নিতে হবে। আবার জাহান্নামের কিছুগুলো পজিশনে এসে হাজির হয়ে গেল। আমি জাহান্নামের কথা বলছি আপনাদেরকে। আল্লাহ বলছেন যে গাদা আমল করবে দিয়ে জাহান্নাম যাবে। আমার একটা কথা বুঝতে খুব আসান হলো, সেটা কি? যে ওই লোকটা নামাজ পড়েনি, রোজা রাখেনি, আমল করেনি, দিয়ে জাহান্নাম গেছে। এইটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা সাদা কাপড়ের মতো, দুধের মতো পরিষ্কার বুঝে নিতে পারছি যে লোকটা আমল করেনি, জাহান্নাম যাবে। কিন্তু আল্লাহ আবার এখানে অন্য কথা বলছেন। কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। আমিলাতুন কাকে বলে? গাদা 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 আমল। নাসিবাতুন কাকে বলে? থকে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। দেখেন এই জালসাতে কিছু লোক মজা দেখছে, কিছু লোক খাটছে, কিছু লোক মেহনত করছে। এরই মাঝে দেখবেন কিছু ছেলে আছে কাজ করতে 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 এইটা আনা, ওইটা করা, এখনই যা, এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, এইটা করতে হবে, ওইটা দিয়ে আয়, এটা পৌঁছে নাই, বক্তাকে নিয়ে আয়, বক্তাকে রেখে আয়, টিফিন নিয়ে আয়। কিছু লোক অত্যন্ত খাটে, খাটতে খাটতে হাত পা ছেড়ে মাগরিবের নামাজের পর জোরে নিঃশ্বাস নিয়ে বলছে হ্যাঁ থকে গেল। এইটাকে বলছে আরবিতে নাসিবা। মানে ও এত কাজ করেছে যে থকে গিয়েছে। তা আল্লাহ কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। বেটি আমার, আমিলাতুন নাসিবাতুন, তারা গাদা 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 আমল করবে আর নাসিবাতুন হয়ে যাবে। এত আমল করবে দিয়ে থকে যাবে। আল্লাহ তারপরে বলছেন তাসলা নারান হামিয়া। তারপরও ওই লোকটি জাহান্নাম চলে যাবে। কত ভেজাল কথা। আমল করে জাহান্নাম যাবে, আমল করেনি জাহান্নাম যাবে, বুঝতে অসুবিধা হচ্ছে না। একটা দুটা তিনটে চারটা বলবো, গুনিয়ে গুনি একটা আয়াতে 4 রকম তফসির করব। নাম্বার 1, আমল মানে হচ্ছে কাজ। আমল শব্দের অর্থ হলো কাজ। ও বেঈমান এত বেঈমানি কাজ করবে, মদ জুয়া তাস লুডু দাবা খেলতে খেলতে থকে যাবে, তারপরে জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আমল মানে কাজ। নামাজ রোজা হজ যাকাত সব করবে, কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না। নিজের মন মতো হাত কোথা বাঁধতে হবে, রফায়দান করতে হবে কি হবে না, রসুলের সহি হাদিসকে মানবে না, সেদিকে তাওয়াক্কা করবে না। অমুক ইমাম বলেছে মেনে নেব, আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আপনাদের এলাকায় কম আছে, আমার এলাকায় বিরেলিবি বেশি আছে। আমি একদিন বোলপুর যাচ্ছি, তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে, হাঁটছে এ গাঁ ও গাঁ, বুকে মারছে হাই হুসেন হাই হুসেন, বুকে মারছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে, দিয়ে মিষ্টি খেয়েছে আর পানি খেয়েছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলাতুন নাসিবা।
ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো? ওরা বুক উঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি, তোরা আমল করছিস না, আমরা আমল করছি। কিন্তু বন্ধুরে, এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, এই আমলের ভিতরে রসুলের তরিকা নাই। যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত আমল করার পরেও লোকটি জাহান্নামে চলে যাবে। এরপরে চলেন, আমরা হলাম আহলুল হাদিস, আমরা সহি পথে চলি এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি। রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি, রসুল যেমন করে নামাজ পড়েছেন অমনি করে পড়েছি, আর গাদা গাদা আমল করেছি। এরপরও জাহান্নামে যাবে। বলে কেন? এর ভিতরে ইখলাস ছিল না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না। এরপরে চলেন, হ্যাঁ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যটাও ছিল। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। উনি যে আমল করেছে ওই আমলের ব্যাপারে অন্য কাউকে বলেনি, নিজেই গাদা গাদা আমল করে নিয়েছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাবলীগ করলো না, মানুষের কাছে পৌঁছালো না, এর জন্য ওকে জাহান্নামে যেতে হবে। আমি এখানে এসার পরে পরে ঢুকেছি, আমাকে সোজা নিয়ে যাওয়া হলো মাদ্রাসায়। মেহমান আসলে তার মেহমানদারি করাতে হবে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো কি পানি, পানির পরে কি আসলো? নাস্তা। জি, কি নাস্তা আসলো? কমিটি যেটা ব্যবস্থা করেছে সুন্দর ভালো নাস্তা আসলো। এরপরে আবার আসছে খানা। মৌলানা খেয়ে নেন, মৌলানা খেয়ে নেন। কমিটির কোনো ত্রুটি নেই, আমি খাইনি, আমি সুগারের রুগী, আমি ঠিক টাইমে খাবো, ওষুধ খাবো, এটা আলাদা কথা। কিন্তু মেহমানদারির যে সিরিয়াল, এ কমিটির কোনো ত্রুটি নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, যে ঢোকার সঙ্গে সঙ্গে এলো পানি। জান্নাতে ঢুকলে প্রথম কি আসবে আর জাহান্নামে ঢোকার পর কি আসবে, এটা বোঝাতে চাইছি। এখানে ঢোকার পর আমি বোতলে পানি পেয়েছি, তারপরে প্লেটে নাস্তা পেয়েছি। তাহলে জান্নাতে যে ঢুকবে সে কি পাবে, জাহান্নামে ঢুকলে কি পাবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া। হে আমার ভাইয়ের দল, বন্ধুর দল, বাবার দল, যদি আমাকে 8টা 10টা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয়, টিপে ধরে থাকে, তারা কোপ মারে নাই, পিস্তল মারে নাই, তারা আমাকে হেঁসো করে কোপায়নি, শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে, আর এদিকে হিটারে পানি টকবক করে ফুটছে, আর 1 লিটার পানি যদি ভিতরে ভরে দেয় ওই মানুষটাকে মরতে 2 মিনিট লাগবে না। এই গরম পানিটা খাবে তো মরে যাবে। তা আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ওরে আমার গোলামের দল, ওরে আমার বান্দির দল, যখন জাহান্নামে মানুষ প্রথম যাবে তাকে জাহান্নামে পৃথিবীর 70 গুণ তেজ আগুনে যে পানিটা ফুটছে ওটাই প্রথমে খাওয়ানো হবে। ওই পানিটা কত তেজ, কত তেজ! বিশ্বনবী বলছেন এইখান থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডালদাকে, একটা নারিকেল তেল জমে গেছে, একটা চর্বি জমে গেছে। গরম পানিতে দিলে যেমন নিমিষের মধ্যে ঘিটা পানি হয়ে যায়, ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তবে যে মরে যাবেন তা মরা যাবে না।
আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না। যেমন বডিটা ছিল ওই রকম পুনর্বার বেনে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। জাহান্নামে চিৎকার করবে আল্লাহ, একটাই শব্দ জাহান্নামে হবে, দ্বিতীয় কোনো শব্দ হবে না। মানুষের মুখ থেকে খালি বের হবে আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও, পানি দাও, বলার সুযোগ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে। আর একটা সাউন্ড পাওয়া যাবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা মুলকের ভিতরে তাকাদু তামাইযু মিনাল গায়দি, আর যখন জাহান্নাম রেগে যাবে তা মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায় মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কাড়াকেড়ে শব্দকে এক জায়গায় করা যায় তো মানুষগুলো হার্ট ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোনো সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তামন কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম, জাকুম বলে একটা ঘাস, জারি বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে বেঈমান রে, খাবি তো হাঁ কর, পেটের জ্বালাতে হাঁ করবে। হাঁটা কত হবে? বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়ানো পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহ নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলাতে গিয়ে এমন আটকে যাবে রে, না উগলাতে পারবে না গিলতে পারবে, তেঁতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর একটা 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা কর রে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা, এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা,
আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জিনিস চিঁকতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ ড্রেনে বয়ে যেছে, ওই পানি আবার খাইয়ে দাও। সফি কত 20 সফিটাই দেওয়া করার পরে আমি আদায় করলে 3 মিনিট থাকবো, বলেন চলেন। আর এখানে কোনো কথা বলতে দিব না, যেটা করবেন করেলেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস বলবো, পুরো লাইনটাই কেটে যাবে। যা ফাইসালা লিখেন আপনারা নেন, আদায় করলে 3 মিনিট নেবে চলে। তাহলে মধ্যে একটা বক্তা ঢুকতে হয়তো নিজের বোকামোটাকে সেলে করে নিচ্ছিস। তাহলে এখনই মাসওয়ারা করবেন এখানে চিলাচিলি করে, তাহলে আমি এখানে চুপ থাকি, ফাইসালাটা করেলেন। দাঁড়ান, এদের হিসাবটা শেষ হোক আগে, আমি কী করবো না করবো। হয়ে গেছে তো আবার কথা হবে কেন? পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকা যে কত কঠিন সে আল্লাহ জানে আর আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ হয়ে নিশ্চুপভাবে শুনছে। ভাইয়া বসেন, উঠিয়েন, আল্লাহ রাস্তায় বসে। তাহলে কি দেয়া হলো? খাবার, জারির ঘাস। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ওইটা আবার কেমন আল্লাহ বলে দিচ্ছেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, লা ইসমিনু। পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন যে লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাইমা আমিলাতুন নাসি, উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন জান্নাতের গেটের চৌকাটাটা কেমন হবে? ফারক বাইনা
বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো। বেহেশতেরই 8 দরজা, বেহেশতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা, আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোনো জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো। জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিরাবা জাযাম মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লা ইউসাক্কাকু বা'দুহা, তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসি যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা।
আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নয় এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে, আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খাওয়ায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র। 2টি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবান তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসকাউনা মির রহিকিম মখতুম। ও জান্নাতি রে, তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে, সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাওয়াবেন, আর 2 নম্বরে কধু খাওয়াবেন। লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি, এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে, রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাওয়াবেন। রব বলবেন, ও জান্নাতি, তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে, কেমন আছো তোমরা? জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্যে? তখন জান্নাতীরা বলে, রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম,
নাকের কানের খুলে দিয়ে দিলাম। যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন, ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন। তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলবে, জিবরাইল লাব্বাইক রব্বুল আলামিন। বলে, দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে, দাউদ, এগুলো সব আমার মেহমান। আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পরে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরতে দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। গোটা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতীরে, ও জান্নাতীরে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামের সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আহা, কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো। সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে, ওনারা বলতে চাইছেন ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো। এর লাভটা কি হবে? তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো। আল্লাহ ওকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে। কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে। তো তোর কি হলো? তোকে যে রোগা রোগা লাগছে, আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো লাগছে। এরকম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শুনবে। বলে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন,
পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম। বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সে ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত।